আজকে আমরা শিখে নেব একটি ডেন্টাল ক্লিনিক চেম্বারের ফ্লেক্স বা ব্যানার বা ফেস্টুন ডিজাইন কিভাবে করতে হয়। তো সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এখানে তুলে ধরা হবে। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ড, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ম্যাজিক এডিটিং। আমাদের ফটোশপটিকে ওপেন করে নেই। ফটোশপ ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারের মধ্যে যা যা লেখা হবে বা কিছু ছবি হবে সেগুলো আমরা এখানে নিয়ে রেখে দিয়েছি, কারণ সমস্ত লেখাগুলো লিখতে গেলে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমরা শুধুমাত্র এখানে ডিজাইনটা কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো ডিজাইন করার জন্য আপনারা নিশ্চয়ই লিখতে পারবেন আর ছবিগুলো সহজেই ইন্টারনেটে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে কি করব, একটা মাপ নিয়ে নেবো। আমাদের ফ্লেক্সের মাপটা আমরা এখান থেকে নিয়ে নেবো। আমাদের প্রয়োজন মতো কাস্টমারের যে সাইজ বলবে সেই সাইজের আমরা একটা মাপ এখানে নিয়ে নেব। ওকে করে দিলাম। এবার প্রথমে কাজ হলো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া। ব্যাকগ্রাউন্ডটা ড্র্যাগ করে এখান থেকে নিয়ে নেব এবং ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই এইভাবে করে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এবার আমরা করব কি, আমরা এখান থেকে একটা ধরুন এই ছবিটা আমরা এখান থেকে দিয়ে দেবো। এই ছবিটা আমি সিলেকশন করে নিলাম। এই ছবিটাকে আমরা এখান থেকে নিয়ে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবো। প্রথমেই আমাদের লেখাগুলো এখানে আগে নিতে হবে। প্রয়োজন মতো লেখা যা আছে সমস্ত লেখাটা এখান থেকে নিয়ে নেবো। প্রথমেই ডাক্তারবাবুর লোগো আছে, লোগোটাকে এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। একদম এই কর্নারে লোগোটা বসাবো। আচ্ছা, তারপরে আমাদের যা লেখা আছে সমস্ত লেখাটা আমরা এখান থেকে কপি পেস্ট করে দেবো। একে একে টোটাল লেখাগুলো আমরা এখান থেকে কপি পেস্ট করে নেব। এবার আমরা এখানে লেখাগুলো নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এখানে আমরা ডিজাইনটা শুরু করে দেবো। প্রথমেই আমরা নামের দিকে ফোকাস করব। আগে চেম্বারের নামটা আমরা এখানে বড় করে দিয়ে দেবো। চেম্বারের ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেখে নেবো কোন ফন্টটা আমাদের ভালো লাগবে দেখতে, সেরকম একটা ফন্ট এখান থেকে আমরা চুজ করে নেব। সাপোজ আমরা এই লেখাটা ডিজাইনটা আমরা এইভাবে দিয়ে নিলাম। এখানে একটা কালার নিয়ে নিতে হবে। আমরা কালার এটাকে গার্ডিয়ান কালার দিতে পারি। তার জন্যে এই লেখার যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে গার্ডিয়ান্ট ওভারলে যেটা কালারটা রয়েছে, গার্ডিয়ান্ট ওভারলেটা এখানে গিয়ে আমরা একটা কালার সিলেকশন করে নেব। ধরুন আমরা এই কালারটা এখানে রাখলাম। এই কালারটা এখানে রেখে আমরা এটা ঠিক জায়গায় সেটিং করে নেবো। এরপরে আমরা দিয়ে দেবো এই লেখাটাকে এখানে দিয়ে দেবো, রিসাইজ করে নেবো আমাদের প্রয়োজন মতো। তারপর আমাদের যেটা দিতে হবে, ডাক্তারের নামটা এখান থেকে আমরা এখানে দিয়ে দেবো। ডাক্তারের নামটা এসকে মিজান, এখানে একটু বড় করে ডাক্তারের নামটা এখান থেকে আমরা দিয়ে দেবো। আচ্ছা, প্রথমেই বলে দিই এই লেভেলটা সোজা রাখতে হবে। এক সাইডের লেভেলটা আমাদের সোজা রাখলে বেশ দেখতে ভালো লাগবে ব্যানারগুলো। তার জন্য প্রথমে আমরা এখান থেকে একটা স্কেল নিয়ে এর উপরে ছেড়ে দেবো। এবার প্রত্যেকটা স্কেল মাপে আমরা কাজটা করে নেব। ডিগ্রিগুলো এবার একে একে আমরা বসিয়ে দেবো। ডিগ্রি রাইজ নাম্বার যা যা আছে আমরা এখান থেকে বসিয়ে দেবো। এখানটা একটা কালার নিয়ে নেব। এখানটা আমরা একটা চকলেট কালার নিয়ে নিই। চকলেট কালারটা এখান থেকে নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস করে দেবো। এটা চকলেট কালার হয়ে গেল। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেবো। লোগোটা চাপা পড়ে গেছে একই কালার হওয়ার কারণে। এটা যেরকম আছে এক সাইডে থাক, তারপরে দেখছি কি করা যাবে। আচ্ছা, এটা হলো। এখান থেকে ছবিটা একটুখানি টেনের ওপরে ছেড়ে দেবো, এতটুকু রাখি। এখানে আমরা লিখে নিয়েছি আমাদের কন্ট্যাক্ট লেখাটা এখান থেকে নিয়ে নেবো। কন্ট্যাক্ট লেখাটা এখানে রয়ে গেছে। কন্ট্যাক্ট লেখাটা এখান থেকে আমরা
এখানে গিয়ে ছেড়ে দেবো কন্ট্যাক্ট লেখাটা। সেখানে থাক। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবো এবং ঠিকানাটাও আমরা এই জায়গাটায় দিয়ে দেবো। যেহেতু আমাদের এটা কালো, লালের উপরে কালো ভালো বোঝা যাচ্ছে না, এখানে আমরা ইয়েলো করে নিতে পারি লেখাগুলো। ইয়েলো কালারটাই দিয়ে নেবো, খুব ভালো করে লালের উপরে ইয়েলো, রেড ইয়েলো কম্বিনেশন খুব ভালো লাগবে দেখতে। আচ্ছা এখানে থাক। আচ্ছা এই লেখার ফন্টগুলো আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। প্রথমে আমরা এখানে ফন্টগুলো চেঞ্জ করে নেব। আমি ফন্টটা সিলেকশন করে একটা ভালো দেখে ফন্ট এখান থেকে আমরা দিয়ে নেব। এটা সব ক্যাপিটাল লেটার, যে ফন্টটা আছে সব ক্যাপিটাল লেটারে হয়ে গেছে, তো এরকম থাকবে, অসুবিধা নেই। লোকেশন আইকনটাকে এখান থেকে আমরা এখানে ছেড়ে দেবো। লোকেশন আইকনটা দেখছেন কালারটা লাল কালার, আমরা ইন্টারনেট থেকে যখন ডাউনলোড করব তখন আমরা চেষ্টা করব হলুদ কালারের। লোকেশন যদি না পাই তাহলে আমরা কি করব, এখানে কালারটা চেঞ্জ করে নেব। তো কালারটা চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করব লেয়ারের ওপর, ডাবল ক্লিক করে এখানে কালার ওভারলে যে কালারটা রয়েছে এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমরা কালারটাকে ইয়েলো কালার দিতে পারি, এখান থেকে ইয়েলো কালারে দিয়ে নিই। ওকে ওকে ওকে, আমরা ইয়েলো কালার এখান থেকে দিয়ে নিলাম। আচ্ছা এখানে ফোন নাম্বারটা যেরকম আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল ওর হোয়াটসঅ্যাপ নাম্বার যেরকম আছে সেরকম এজ ইট ইজ ওরকমই রেখে দেবো। আমরা এখানে একটা ক্রস করে নেবো, তার জন্য পেন টুলটাকে সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে একটু জুম করে নেবো। এখানটা ধরুন আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে আমরা এটাকে একটু টেনে সাইডটাকে একটু করে নেব। অল্ট প্রেস করে আমরা এখানে হ্যান্ডেলটাকে আমরা এখানে করে দেবো। আবারও এখান থেকে এইভাবে নিয়ে নেব, অল্ট প্রেস করে হ্যান্ডেলটা ছোট করে নেব। দেন এখানে কন্ট্রোল এন্টার করব, এখানে একটা কালার দিয়ে দেবো। এই জায়গাটা আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে এইখানে এই গ্রেডিয়েন্ট টুলটাকে আমরা সিলেকশন করে নিয়ে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে নিয়ে আমাদের প্রয়োজন মতো এখানে গ্রেডিয়েন্ট কালারটা এখানে দিয়ে নেবো। শিফট প্রেস করে গ্রেডিয়েন্ট কালারটা এইভাবে আমরা দিয়ে নেবো, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে দিলাম। আবার ছোটো করে নিই, এইভাবে হলো ডিজাইনটা। আচ্ছা এবার লোগোটা আমরা এইখানে দিয়ে দেবো। তার জন্য কি করব, এখানটা আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুলটা যেটা রয়েছে এটাকে সিলেকশন করে নেব এবং এখানে আমরা শিফট প্রেস করে এইভাবে একটা টার্ন নিয়ে নেব। এইভাবে একটা টার্ন নিয়ে নিলাম। ঠিক এই জায়গাটা আমরা হোয়াইট করে দেবো, জায়গাটাকে এই জায়গাটাকে হোয়াইট কালার নিলাম। ওকে, কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস প্রেস করব, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেব এবং এখানে আমাদের লোগোটা এখানে সাঁটিয়ে দেবো। লোগোটা ঠিক এই জায়গাটায় দিয়ে দিই। এখানে কয়েকটা কাস্টমাইজ করে নিতে হবে একটুখানি। আমরা এখানে কি করতে পারি সেটা দেখে নিই। আমরা এখান থেকে পেন টুলটা সিলেকশন করে নেব এবং এই যে জায়গাগুলো রয়েছে, কয়েকটা জায়গা রয়েছে, আমরা নিখুঁতভাবে এই বর্ডারটা সাদা বর্ডারের সাথে ম্যাচ করে দেবো। এখানে একটা ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করে এখানটা আমরা একটু ঘুরিয়ে দেবো। এই জায়গাটা মেকআপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার করব এবং এখানে আমরা সাদা কালারটাকে চুজ রেখে দিয়ে ব্যাক স্পেস করে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা খুব সহজভাবে এই যে এখানে ডিজাইনটা আমরা ক্রিয়েট করে নিলাম। তো আপনারাও চাইলে এইভাবে নিখুঁতভাবে, খুব সহজভাবে, খুব কম টাইমের মধ্যে আপনারা এই ব্যানারগুলো এখান থেকে ডিজাইন করতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রেখে দেবেন। তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।